নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করে দেখাবো আপনাদের একদম সাধারণ একটি রেসিপি আর খুব কমন একটি রেসিপি, বেগুন পোড়া বা বেগুন ভর্তা। কিভাবে বানাই দেখুন, চলুন শুরু করা যাক। বন্ধুরা, তাহলে বেগুন পোড়ার জন্য প্রথমে আমরা যে জিনিসগুলো করব সেগুলো হলো পেঁয়াজ কুচিয়ে নেব, রসুনটা ছাড়িয়ে রেখেছি। দেখুন, ক্ষেত থেকে ধনেপাতাটা তোলা, ঘাস টাস অনেক কিছু লেগে আছে, এগুলো একটু পরিষ্কার করে নেব। নিয়ে নিয়েছি দুখানা বেগুন, দুটো টমেটো, সমস্তটাই আমরা পোড়াবো পেঁয়াজটা বাদ দিয়ে। তাহলে প্রসেসটা শুরু করে নিই। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটা আমি একা কেন করছি, জনি কোথায়? আসলে ব্যাপারটা হলো জনি বাসন মাজছে। সাকাদান। প্রথমে এই যে নাদুস নুদুস বেগুনটা দেখছেন, এটাতে আমরা একটু কাট লাগিয়ে নেব, পুরো জনের মতো বেগুনটা। একটা, দুটো, তিনটে, এই চারটে চারটে কাট লাগিয়ে নিয়েছি। এটাতেও সেমভাবে কাট লাগিয়ে নেব। দুটো বেগুনেই সুন্দর করে কাট লাগিয়ে নিয়েছি। এবারে এই ফ্রেশ ধনেপাতাগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব। ক্ষেতের ধনেপাতা তো গন্ধে না একদম পুরো ম করে উঠলো ব্যাপারটা। ম ম এই অনি, তাড়াতাড়ি আয়। কেন? জিনিসগুলো একটা প্রসেস করে দেবো, সুন্দর করে বসিয়ে দিবি। তুই কর, আমি হাতটা ধুই একটু। আর কিছু কর, চুপ কর তুই। বাবারে, এই যে দেখুন, লঙ্কাটাকে এরকম ভাবে সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। বোটা ছাড়াতে হবে না। এটা কি তুই দেখিস না? অর্ধেক কথা বলে। এই জনি, তুই প্রচন্ড মাথাটা ফাট করে গরম করে দিয়েছে। आर्टिस्ट के 50 रुपए ओवर एक्टिंग के। একটু ডিপ করে কাটটা করতে হবে, বুঝলেন? এই যে দেখুন, দুটো লঙ্কা ভালো করে ঢুকিয়ে নিয়েছি, আর বাকি যে দুটো চিড়ে রেখেছিলাম সেখানে আমরা দিয়ে দেবো রসুনের কোয়া। আবারে ভালো করে চিড়গুলো দিতে হবে। এটাতেও দিয়ে দিই। প্রত্যেকটাতেই 3-4টে করে রসুনের কোয়া আর 2 পিস লঙ্কা দিয়ে দিলাম, সাইডে রেখে দিচ্ছি। এটাকেও আমরা ঠিক একইভাবে রেডি করে নেব। দুটো বেগুন আমাদের রেডি হয়ে গেছে। জনি ওদিকে উনুনটা রেডি করছে, আমি এদিকে পেঁয়াজটাকে, ধনেপাতা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কেটে নেব। টমেটোগুলোও পোড়াতেই যাবে। জনি, তাড়াতাড়ি করো, আগুনটা তাড়াতাড়ি ধরাও। দাবদাবায় আজ করলাম না, পুরো আমাদের ঘুঁটে আর কাঠের জালে রান্না হয়। একদম পুরো মানে আগুন দাউ দাউ করে জ্বলবে না, আঁচটা থাকবে সুন্দর আঁচের মধ্যে। আমরা আগুনটা ধরিয়ে নিয়েছি। আগুনটার আঁচটা একটু কমে, মানে আঁচটা বেড়ে যাবে, আগুনটা একটু কমে আসলে সুন্দর করে বেগুনগুলো গুড়গুড় করে গুড়গুড় গুড়গুড় গুড় গুড়গুড় করে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নেবো, তারপর জন মাখবে ম্যাটারটা। বেগুন দুটো তো দেখলেনি, সুন্দর করে একদম জামা কাপড় পরিয়ে রেডি করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মালটাকে ভালো করে মাখিয়ে নেবো। তুমি সরষের তেল হাতে নিয়ে নে, হাতে নিয়ে মাখা। আগে ঢেলে নিই, তারপরে হাতে নিচ্ছি, বেকার এক্সট্রা নষ্ট করে লাভ নেই না। ব্যাপারটা পুরো এই জানি। তোর আগুন কত দূর? আগুন আগুনের জায়গাতেই আছে,
আমিও আমার জায়গাতেই আছি। ধরে এসছে মোটামুটি। সুন্দর করে এই পড়ে যাচ্ছিল টমেটো আর বেগুন, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে যে জিনিসটা বানিয়ে রেখেছিলাম পুরো তেল দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে শুধু আমাদের উনানটা রেডি হলেই আমরা বসিয়ে দেবো, পোড়াবো সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে, জনিয়ার মূল্য গুড়গুড় গুড়গুড় করতে করতে পোড়াবো। আর তখন আমি পেঁয়াজটা কেটে নেবো সুন্দর করে। জয় জগন্নাথ। বেগুনটা সুন্দর করে রসুন, কাঁচা লঙ্কা, তেল দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। আর গুড়গুড় করে ঘুরিয়ে পুড়িয়ে নেবো। একটা দেবো না দুটোই দিয়ে দেবো? দুটোই দে। এটা উনানের যেরকম ক্যাপাসিটি ওই অনুযায়ী দিতে হবে, আমাদের এটা দুটো আরামসে ধরে যাবে। গুড়গুড় গুড়গুড় করে ঘোরাতে হবে। সুন্দর করে গুড়গুড় গুড়গুড় করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পোড়াতে হবে। ও তাহলে পোড়াতে থাকুক, আমি তাহলে পেঁয়াজটা কেটে নিচ্ছি। চেয়ারবার করছে। ও মা চা খাইছি। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে সুন্দর করে। উঁচু নিচু রাখা যাবে না। লঙ্কা বাইরের দিকে বেরিয়ে এসছে। কার? বেগুনের। এই গুড়গুড় গুড়গুড় করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজেছি। এই ভেজেছি না পুড়িয়েছি। বেগুনের লঙ্কা। কাটা কত দূর হলো জন? হয়ে এসছে কেন? আমারও প্রায় হয়ে এসছে। বাহ, লেটস নাচো। একটা টমেটো টুক করে সাইডটায় দিয়ে দিলাম। বাবারে কি গরম, ছাকা লাগে। দেখেন সুন্দর করে একদম কালা কালা করে করানো হয়েছে। লাল লাল হয়নি তো মাটনের মতো? না না, কালা কালা কাদা কাদা হয়ে যাবে একটু পরে, যখন মাখাবে কাদা কাদা হয়ে যাবে। আমাদের বেগুন পোড়া আর টমেটোটা একদম সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটা তুলে জনকে দেবো, জন এটা মেখে নেবে। আমি চামচটা এখানে রেখেছিলাম। দেখেছেন একদম ধবধবে কালো কালো, যেরম কথা সেরম কাজ। দেখুন সুন্দর করে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, জনকে দিয়ে দেবো। জন একটু ঠান্ডা হলে সুন্দর করে ছাড়িয়ে গুটগুট করে মেখে নিও। একদম একটুখানি ছুরি দিয়ে আমি ইসে করে নিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। ছুরি চামচ নিবি? হ্যাঁ ছুরি দিয়ে করি। বাহ, ও কি সুন্দর হয়েছে বেগুনটা, দেখে একদম পুরো। এটা না কাটলে না ঠান্ডা করাটা এখন অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ আস্তে আস্তে করি। কিন্তু চামচটাও নে, চামচটা ছুরিটা দুটো দিয়েই কর। দেখুন সুন্দর বেগুনটা আছে। বেগুনটাকে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে পুরো পাল্পটা এখানে নিয়ে নেব। দারুণ দারুণ। বেগুনটা আমরা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন টমেটোটা খালি ওপর থেকে খোসাটা নিয়ে নেব ছাড়িয়ে। দারুণ বাবা, গরম। এটা খাওয়ার মজাই আলাদা। গরম ভাত হবে আর রাত্রেবেলা যদি একটু রুটি হয় গরম গরম, সারা স্যাট। একটু ভেঙে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। একেবারে ঠান্ডা করে তারপরে আমরা মাখাবো। গরম মাখালে হাতটা তো পুড়েই যাবে। সুন্দরভাবে পোড়ানোর সময় আমাদের বেগুনটা আর টমেটোটা
সাথে রসুন লঙ্কা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওহ ওয়াও। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে চপ করে রাখা পেঁয়াজ। এতটাই পেঁয়াজ দেবো, এর থেকে বেশি আমরা আর পেঁয়াজ দেবো না। এবারে সুন্দর করে জিনিসটাকে মাখাবো। ঠান্ডাও হয়ে এসছে অনেকটা। এটা আসল জিনিস দিতে ভুলে গেছিলাম, লবণ। সুন্দর বেগুন পোড়া, সাথে লঙ্কা রসুন টমেটো কাঁচা পেঁয়াজ, পুরো একদম মাখন ফ্লেভার। সব কিছু দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন টুন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। দুপুরে গরম ভাত, রাত্রে গরম রুটি। আমাদের বেগুন পোড়া পুরো রেডি হয়ে গেছে। এবারে শুধু অপেক্ষা গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।